ভুল কেরিয়ার চয়েস করে ফেলেছো, এখন উপায় নেই। বিভিন্ন বেড়া জালেতে তুমি আটকে গেছো। ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, সমাজ কি বলবে যদি এখন কাজ ছেড়ে দিই, বা আমি বা পরে কি করব। অথচ তুমি প্রতিটা দিন কুড়ে কুড়ে খাচ্ছে তোমার মন, কারণ তুমি কাজটাকে ভালোবাসো না। তুমি সারাদিনে 7 থেকে 8 ঘন্টা, অলমোস্ট 10 ঘন্টা যে কাজটি করছো তার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি হয়তো ফিজিক্যালি কাজটা করছো, তুমি কখনো সেখানে এনজয় করতে পারছো না, অথচ বিকল্প পথ তোমার কাছে নেই। কি করা? আজকে আমরা এই বিষয়ে কিছু জিনিস আলোচনা করব, চেষ্টা করব যে এখান থেকে যদি আমরা বের হতে পারি বা বিকল্প যদি কাজের সন্ধান করতে পারি সেটা কিভাবে। এমন তো নয় যে তাড়াহুড়ো করে আজকে ছেড়ে দিলাম, কালকেই খুব বিশাল কিছু করে ফেলবো, সেটা করলেও কিন্তু আমাদের জন্য ভুল হবে। তাহলে প্রথম স্টেপ কি হবে? প্রথম যেটা আমার কাজ হবে, আমাকে দেখতে হবে যে আমার ইন্টারেস্ট কি আছে, আমার স্কিল কি আছে। অনেকের অনেক কিছু ইন্টারেস্ট থাকে, ইন্টারেস্ট থাকা আলাদা জিনিস কোনো একটা বিষয় সম্বন্ধে, আর স্কিল হওয়া আলাদা জিনিস। এটা আমাদের প্রথমে আলাদা করে নিতে হবে। এমন অনেকে আবার আছে ভুল পদক্ষেপ নিয়ে ফেলে, ইন্টারেস্টকে বেশি চাহিদা দিয়ে এক্সিস্টিং যে জব করছিল সেটাকে ছেড়ে দেয়। না সে স্কিল হতে পারে, না তার ইন্টারেস্টটাকে মনিটাইজ করতে পারে, আর্ন করতে পারে, আর না সে পুরনো চাকরিতে ফিরতে পারে। এটা একটা মাঝখানে চলে যায়, সেটা কিন্তু খুব ভুল। তাই ইন্টারেস্ট ভার্সেস স্কিলকে আমাকে জেনে নিতে প্রথম যে কাজটা তোমার করণীয় হবে। 2 নম্বর বিষয়, যখন আমি মনস্থির করে নিয়েছি যে পার্টিকুলার কোনো একটা কাজেতে আমার খুব ইন্টারেস্ট এবং আমি প্রতিটা দিন নিজেকে স্কিল করছি, আমি এমন একটি কাজ করতে চাইছি যেখানে আমি আমার সময়কে কতক্ষণ কাটালাম সেটা বড় কথা নয়, কাজটা করাটাই আমার আনন্দের। এরকম যদি আমার জিনিসটা থাকে আর এরকম ভালো লাগা যদি আমারটা থাকে, তাহলে এখন যেটা কাজ কি হবে, বর্তমান যে কাজটি করছি যেমনই হোক না কেন, যেমনই হোক, যেখানে আমার 10 থেকে 15,000 টাকা মাসে আয় আসছে, সে কাজটা করলাম। তার পাশে তার সাথে সাথে আমি এক্সট্রা 2 ঘন্টা আমার ভালো লাগা, আমার ইন্টারেস্টের জায়গাটাতে আমি করতে থাকি। যখন আমি আমার ইন্টারেস্ট জায়গাটাতে আমার স্কিল ডেভেলপ করে নিলাম, এখানে আমি ছোট ছোট মাইক্রো প্রজেক্ট করবো, ছোট ছোট কাজ করে দেখব, এক্সপিরিয়েন্স গ্যাদার করার চেষ্টা করবো। সেখানে দেখবো আমি ওই কাজটাতে ভালো পারছি কিনা, মানুষের কাছে সমাধান পাচ্ছি কিনা, এবং সেখানে আমি আমার স্যাটিসফ্যাকশন লেভেলটা কতটা আছে, এই প্যারামিটারটাকে দেখে নেব। যদি দেখছি যে আমি ছোট ছোট মাইক্রো যে কাজগুলো করলাম, এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, সেখানে আমি ভালোভাবেই এক্সিকিউট করতে পারলাম, দ্যাটস গুড। এর পরের স্টেপটা হবে, যখন আমি কোনো একটি এক্সিস্টিং জব যেটা আমি ছাড়তে চাইছি, যেটা আমি চাইছি না যে আমার মন, আমার শরীরকে যেটা নষ্ট করে দিচ্ছে প্রতিটা মুহূর্তে, এটা আমি ছাড়তে চাই, অনেকে আবার ভেবে নিলাম আমি। তো সেই ক্ষেত্রে আমার কাজ কি হবে, অন্তত আগামী 6 থেকে 8 মাসের একটা ফাইন্যান্স সাপোর্ট আমি নিজেকে যেন তৈরি করে নিতে পারি, যেন আমার প্রতি মাসের যে খরচাটা আছে সেটা যেন আমার কাছে স্টক থাকে, সেটা যেন আমার কাছে থাকে। তা না হলে হুট করে আমি যদি আমার যে কাজটা করছি ছেড়ে দিই, তাতে আমার যেটাতে আমার ইন্টারেস্ট ছিল, যেটাতে আমি ভালোবাসছিলাম, তার প্রতিও কিন্তু আমি তখন আর এনার্জি শো করতে পারবো না। তাহলে আমার 6 মাস থেকে 8 মাসের একটা ব্যাকআপ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং রেডি রাখতে হবে। তারপরে কিন্তু আমরা কুইট করতে পারবো যেটা আমি করছি, যে কাজটা করছি। এর পাশাপাশি আর একটা জিনিস আমি সর্বদাই করার চেষ্টা করবো, যেটা আমার অ্যাডভাইস হবে, যখন তুমি এমন একটা ফিল্ডে যেতে চাইছো যেটা তোমার কাছে নতুন, তোমার ভালো লাগা আছে, এই ফিল্ডে যাওয়ার জন্য পার্টিকুলার কোনো একটা মেন্টর, কোনো একটা টিচার, কোনো একটা বন্ধু, তাকে তুমি তার সাথে উঠা বসা করো, বা কোনো একটা গ্রুপের সাথে উঠা বসা করো, যারা তোমাকে অনেক বেশি রাস্তা দেখাতে পারবে, ওয়ে দেখাতে পারবে। তবেই কিন্তু তুমি একটি এক্সিস্টিং জব থেকে একটি কাজ যেটা তুমি ভালো লাগে না, সেখান থেকে সুইচ করে যেটা তোমার ভালো লাগা এটাতে যেতে পারো। এর এক্সাম্পল আমি একটা দিই। আমি রিসেন্ট আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম, খরাজ মুখার্জি, খরাজকে আমরা সকলেই চিনি, উনি খুব ভালো একজন অ্যাক্টর আমাদের বেঙ্গলে। উনি এমন কোনো অ্যাক্টিং জানেন না যে করেননি, এখন উনি কমেডি জানেন, সিরিয়াস অ্যাক্টিং করতে জানেন, কত স্কিলড একজন অ্যাক্টর। কিন্তু উনার জীবন কিন্তু সহজ ছিল না। উনার ইন্টারভিউ দেখবে, উনি এমনও হয়েছে যে উনি চাকরি করছেন, রেলে কোনো একটা কাজ করছেন, উনার ওয়াইফ উনাকে সাপোর্ট করছেন, ইভেন উনি চাকরি ছেড়ে বসে আছেন, অনেকটা সময় গেছে, এরকমই আপ ডাউনে গেছেন। তারপরে এখন উনি এখন অ্যাক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এইরকমই অনেক ব্যক্তি আছে যারা তাদের প্যাশন বা যারা তাদের ইন্টারেস্টকে কেরিয়ার হিসেবে নিয়েছে। জার্নিটা কিন্তু সহজ কখনোই ছিল না বা থাকবে না। এই স্ট্রাগলটা বলতে পারা যায়, বা এই পথটাকে আমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এক এক্সিস্টিং জবকে আমাদের করতে হবে, যেটা করছি, তার পাশাপাশি আমার ভালো লাগাকেও শান দিতে হবে, তাতে কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাবো। আর তা না হলে যেটা হয়, যেটা আমি দেখেছি, 45 এজ হতে না হতেই, যেহেতু তারা যেটা এক্সিস্টিং জব করছে, যে কাজটা করছে, তারা পছন্দ করে না, তাদের মন প্রাণ কোনোটাতেই তার সঙ্গে যুক্ত নেই, সেখানে কিন্তু বিভিন্ন রকমের রোগ নিজেদের উপর নিয়ে নিচ্ছে, বিভিন্ন রকমের ডিজিজ তারা ভুক্তভোগী হয়ে যাচ্ছে। তুমি যদি তোমার বর্তমান জবে হ্যাপি থাকো, কমেন্টে লেখো যে ইয়েস আই এম হ্যাপি। আর যদি মনে হয় যে তোমার ভালো লাগছে না, তার কারণটাও কমেন্ট করতে পারো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।